কালকে সন্ধ্যাবেলা মিলনের বার্থডে সেলিব্রেট করতে গিয়ে আমার যে এই অবস্থা হবে আমি কখনো ভাবিনি। সো আজকে ছিল মিলনের বার্থডে, ওই জন্য চলে এসেছিলাম বৌদির দোকান থেকে একটা কেক নিতে। সো এখান থেকে কেক টেক নিয়ে চলে এসেছিলাম ওদের বাড়িতে। আর এই মহান ব্যক্তির আজকে ছিল বার্থডে। কেক কাটার জন্য সে নিজেই একটা বড় পাড়া ছুরি নিয়ে চলে এসেছে। আর এখানে শাহরুখ খান আবার পোজ নিচ্ছে দেখো। এদিকে রজত কেক রেডি করছে আর মিলন আমাকে বলছে, ভাই আমার মুখে কিন্তু কেক লাগাবি না, হলে এটা দিয়ে তোকে না একদম মেরে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ বন্ধু, নাও তাড়াতাড়ি এবার টুকুস করে কেকটা কেটে ফেলো। দেখো দেখো কেকটার কি অবস্থা করেছে। হার্ট শেপের কেক এনেছি বলে ও মাঝখান থেকে কেটে দিয়েছে। কোন মেয়ে নাকি ওর হার্ট ব্রেক করে দিয়েছে এই জন্য। আমাকে একা খাওয়ালে হবে? তোর বার্থডে বলে কথা, নে তুইও একটু খা। আর কেক কাটার পর্ব তো শেষ, এবার ওটা নিয়ে মাখামাখি হবে, কেননা খাওয়ার থেকে বেশি ওটা মাখাতে ইউজ করা হয়। থাক থাক, তোমাকে আর এত ভালোবাসা দিতে হবে না। লাভ ইউ বন্ধু, যাও যাও ওদেরকে খাইয়ে এসো একটু, না হলে ওরা আবার রাগ করবে, বুঝলে তো। আরে গার্লস কি করছো তোমরা? এত সুন্দর ছেলেটাকে একলা ফেলে রেখে দিয়েছো? পটিয়ে টটিয়ে নাও নাকি? আর না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি পটিয়ে দিচ্ছি। বার্থডে বয় আমাদের জন্য আবার ছোট্ট একটা খাবারের আয়োজন করেছিল। শাহরুখ খান এদিকে পোজ দিয়ে খাচ্ছে, আমি আর কি করবো, হাতেই নিয়ে নিয়েছিলাম। আর আমার গার্লফ্রেন্ডকে দেখো, ও এত সুন্দরভাবে খাচ্ছে, কেউ আবার নজর দিয়ে দিও না কিন্তু, তাহলে আবার সকালবেলা পাতলা পাতলা বার হবে। চলো টাটা, যাও ফলো করে আসো।